আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা ক্লিফস টোফেল বই থেকে টেন্সের আরও কিছু রুলস দেখব এবং ওই টেন্সগুলো কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব সেই জিনিসগুলো দেখব। আমাদের আজকের ক্লাসে আমরা ক্লিফস টোফেলের আরও একটা ক্লাস করব, যেখান থেকে আমরা আমাদের এই সিরিজে আমরা কিন্তু ক্লিফস টোফেল বইটা শেষ করার জন্যই কিন্তু আমরা এই সিরিজটা স্টার্ট করছি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাস। আজকে প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেয়ার ইজ এ রিজন যে এই টেন্সগুলোকে পারফেক্ট টেন্স বলা হয়। পারফেক্ট এই কারণেই বলা হয় কারণ হচ্ছে এই টেন্সগুলো মূলত একটা এখানে টাইমটা পারফেক্ট। কিভাবে বুঝবো? ধরো তুমি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল ইউজ করতেছো, এখানে কিন্তু টাইমটা মানে ইনডেফিনিট, টাইমটা হচ্ছে নির্দিষ্ট না, টাইমটা কিন্তু ইন্ডিকেট করে বলতেছে না, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা হচ্ছে চিরন্তন সত্য। সেটার ক্ষেত্রে কন্টিনিউয়াসের ক্ষেত্রে টাইমটা হচ্ছে চলতেছে, কোনো টাইমটা পারফেক্ট না। আবার পাস্টের ক্ষেত্রে ধরো অতীতের কোনো সময়, পাস্ট কন্টিনিউয়াস চিন্তা করো, অতীতের কোনো একটা সময়। কিন্তু পারফেক্টে মূলত পারফেক্ট টেন্সগুলোতে, প্রেজেন্ট পারফেক্টে বা পাস্ট পারফেক্টে টেন্সগুলোতে, পাস্ট পারফেক্টে টাইমটা নির্দিষ্ট করে বলে দিচ্ছে কোন সময় ঘটনাটা ঘটতেছে। প্রথমে স্ট্রাকচারটা দেখে নিই। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব আইএনজি প্লাস পার্টিসিপল, যেটাকে তোমরা V3 নামে অনেকে জানো। Present perfect is used to indicate an action, খেয়াল করে দেখো, an action that happened at an indefinite time in the past. পাস্টের একটা indefinite টাইমে ঘটছে। দেখো খেয়াল করো, জন হ্যাজ ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে জন কখন ট্রাভেল করছে, এইটা একটা পাস্টের একটা অনির্দিষ্ট সময়, এই কারণে। কিন্তু মূলত এই পারফেক্ট টেন্সটা কিন্তু তোমাকে ইন্ডিকেট করে দিবে যে এটা ফলাফলটা এখনো সেটা বর্তমান আছে। খেয়াল করো, দেখো পরের অ্যাকশনটাতে, পরের রুলসটাতে, an action that happened more than once in the past, পাস্টে একবারের বেশি ঘটছে। যেমন জর্জ হ্যাজ সিন দিস মুভি 3 times। আবার খেয়াল করো, an action that began in the past and is still occurring, কোন একটা কাজ পাস্টে শুরু হয়েছে কিন্তু সেটা এখনো চলমান আছে। জন হ্যাজ লিভড ইন দ্য সেম হাউস ফর 20 years। অথবা জন হ্যাজ লিভড ইন দ্য সেম হাউস সিন্স 1975। এখানে খেয়াল করো, দেখো এখানে টাইম ইন্ডিকেশন করে দিচ্ছে যে 1975 সাল থেকে এখন পর্যন্ত, এখন যদি 1995 সাল হয় বা এখন যদি 2023 সাল হয়, তাহলে এই 20 ইয়ার্স ধরে বা এই টাইম ধরে সে কিন্তু এখানে বসবাস করছে। এখানে আমরা ফর আর সিন্সের ব্যবহারটা একটু খেয়াল করি, দেখি এইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কিন্তু এই ফর আর সিন্সের নিয়মগুলা এমসিকিউ আকারে এসে থাকে। ইউজ ফর প্লাস ডিউরেশন অফ টাইম, মানে কি একটা টাইম ডিউরেশন দিয়ে দিবে, যেমন ফর 5 hours, ফর 30 years, ফর 10 minutes। আর সিন্স বিগিনিং অফ টাইম, মানে কোনো একটা স্পেসিফিক ডেট অথবা টাইম, যেমন কি 1975, সিন্স 5 o'clock, সিন্স জানুয়ারি, এভাবে। আবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইয়েট অ্যান্ড অলরেডির ব্যবহারটাও করি। Adverbs yet and already are used to indicate that something has happened, something has happened or hasn't happened, অথবা ঘটে নাই at an specified time in the past। প্রতি ক্ষেত্রেই ইনডেফিনিট পাস্টের ইনডেফিনিট টাইমে প্রেজেন্ট টেন্সটা হচ্ছে। তাহলে এটা কি ইন্ডিকেট করতেছে? খেয়াল করো, দেখো তাহলে পাস্টের ইনডেফিনিট টাইমে যদি হয়, আনস্পেসিফাইড টাইমে যদি হয়, বা ইনডেফিনিট টাইমে যদি হয়, তাহলে এটাকে পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল কেন বললো না? বিকজ এখানে there is one কন্ডিশন রেজাল্টটা এখনো
বিদ্যমান আছে আর পাস্টের রেজাল্টটা বিদ্যমান নাই। যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল দেই, ধরো হচ্ছে তোমার চাবিটা তুমি হচ্ছে ধরো সকাল থেকেই খোঁজ করতেছো, খুঁজে পাচ্ছ না, তুমি হয়তো বা কোথাও রাখছো, এখন মনে পড়তেছে না কোথায় রাখছো। সেই ক্ষেত্রে তুমি ইউজ করবা আই হ্যাভ লস্ট মাই কিজ। আই হ্যাভ লস্ট মাই কিজ, তার মানে কি তুমি হচ্ছে এটা হারিয়ে ফেলছো, এখনো খোঁজ করতেছো। দ্যাটস বিকজ তুমি হচ্ছে ধরো ঘর থেকে বের হতে পারতেছো না, যে হ্যাঁ চাবিটা নিয়ে হচ্ছে ঘর থেকে বের হব। হ্যাঁ, সো এটার একটা রেজাল্ট আছে, একটা অনির্দিষ্ট সময়ে ঘটছে, বাট এটার একটা রেজাল্ট আছে। বাট তুমি যদি বলে দাও যে আই লস্ট মাই কিজ, আমি আমার চাবিটা হারায় ফেলছি, দ্যাট মিনস তুমি এটা হারায় ফেলছো, এটা আর পাওয়ার সম্ভাবনা নেই। ঠিক যেমন তুমি ঘরে হচ্ছে কোনো একটা বস্তু তুমি হচ্ছে রাখলা, রেখে হচ্ছে ভুলে গেছো যে কোথায় রাখছো, সামহাউ খুঁজলে হয়তো বা পাবা, যখন খোঁজ করতেছো তখন বলবা কি আই হ্যাভ লস্ট মাই কিজ, আই হ্যাভ লস্ট মাই ওয়ালেট, আই হ্যাভ লস্ট মাই মোবাইল। রাখছো হয়তো বা বালিশের নিচে রাখছো, বা হচ্ছে মনে পড়তেছে না কোথায় রাখছো, বা সামহাউ কোনো একটা জায়গায় রাখছো যেখান থেকে হচ্ছে তুমি খুঁজে পাচ্ছ না, তখন কিন্তু কি বলবা আই হ্যাভ। আর আলটিমেটলি যখন দেখবা যে না এটা চুরি হয়ে গেছে বা হচ্ছে এটার পাওয়ার সম্ভাবনা নেই, হ্যাঁ, তখন কিন্তু বলবা যে আই লস্ট মাই ওয়ালেট, এভাবে। সো এইটা হচ্ছে ডিফারেন্স যে পাস্ট ইনডেফিনিট আর প্রেজেন্ট পারফেক্টের মধ্যে। সো আমরা টাইম লাইনটা যদি ড্র করি, প্রেজেন্ট পারফেক্টের টাইম লাইনটা যদি ড্র করি, তাহলে এটা যদি হয় প্রেজেন্ট আর এইটা যদি হয় পাস্ট, তাহলে এই যে ঠিক প্রেজেন্টের ঠিক আগের প্রেজেন্টটা বা প্রেজেন্টের আগের পাস্টটাই হচ্ছে ঠিক ইমিডিয়েট পাস্টটাই হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, এখন অলরেডির ক্ষেত্রে যদি না ঘটে সেই ক্ষেত্রে কি দেখব, অলরেডি আমরা ইউজ করব অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, যেগুলো হচ্ছে ইতিবাচক, এগুলো হচ্ছে ইতিবাচক। আর ইয়েট আমরা ইউজ করব নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আর কোশ্চেনের ক্ষেত্রে, যেগুলো হচ্ছে নেতিবাচক, নেতিবাচক মিনিং প্রকাশ করবে অথবা প্রশ্ন প্রকাশ করবে, অথবা প্রশ্ন প্রকাশ করবে। নোটটা খেয়াল করো, অলরেডি ইউজুয়ালি অ্যাপিয়ার্স বিটুইন দি অক্সিলারি অ্যান্ড দ্য মেইন ভার্ব। অলরেডি হচ্ছে অক্সিলারি আর মেইন ভার্বের মাঝখানে বসে। অ্যান্ড ইট ক্যান অ্যাপিয়ার অ্যাট দ্য বিগিনিং অফ অর এন এন্ডিং অফ দ্য সেন্টেন্স, শুরুতেও থাকতে পারে শেষেও থাকতে পারে, কিন্তু yet appears at the end of the sentence, সেন্টেন্সের শেষে বসে। কি ইয়েটটা হচ্ছে সেন্টেন্সের শেষে বসে। দেখো স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস হচ্ছে অলরেডি, তারপর হচ্ছে V3। কিন্তু ইয়েটের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নট, তারপরে V3, লাস্টে হচ্ছে ইয়েট, লাস্টে হচ্ছে ইয়েট। স্ট্রাকচারটা খেয়াল করো, ইয়েটটা কিন্তু শুরুতে বসবে না। সো এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। Examples of yet and already. We have already written our reports. We have already written our reports. খেয়াল করো, দেখো এই যে already. We haven't written our reports yet. Gabriel has already read the entire book. The president hasn't decided what to do yet. Sam has already recorded the result for the experiment. Maria hasn't called her parents yet. Another option with the use of yet is sometimes possible. এটা হচ্ছে মাঝে মাঝে পসিবল হয় যে ভার্ব ইজ পজিটিভ থাকবে, এক্ষেত্রে ভার্ব পজিটিভ থাকবে, অ্যাডভার্ব yet does not appear at the end of the sentence। তার মানে যখন দেখবো যে কোনো একটা সেন্টেন্স হচ্ছে নেগেটিভ প্রকাশ করতেছে, মানে নেগেটিভ শব্দটা আছে, নট শব্দটা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইয়েটটাকে সেন্টেন্সের শেষে দিতে হবে। কিন্তু যদি সেটা না থাকে, অক্সিলারির সাথে হচ্ছে নট না থাকে, সেই ক্ষেত্রে ইয়েটটা আমরা হচ্ছে সেন্টেন্সের মাঝখানে দিতে পারি। এক্ষেত্রে
সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপর ইয়েট থাকবে, তারপরে ভার্বের ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব ওয়ান। টু প্লাস ভার্ব ওয়ান। দেখো খেয়াল করো, জন হ্যাজ ইয়েট টু লার্ন দ্য ম্যাটেরিয়াল, তার মানে জন হ্যাজন্ট লার্ন দ্য ম্যাটেরিয়াল ইয়েট। আবার খেয়াল করো, উই হ্যাভ ইয়েট টু ডিসাইড হোয়াট টু ডু উইথ দ্য মানি, উই হ্যাভেন্ট ডিসাইডেড হোয়াট টু ডু উইথ দ্য মানি ইয়েট। এভাবে this use of yet should not be confused with the coordinating conjunction yet. এটা কিন্তু আবার কোঅর্ডিনেটিং কনজাংশন yet এর সাথে কনফিউশন করলে চলবে না। এইখানে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে যদি আমরা yet কে ব্যবহার করি, সেটার অর্থ হচ্ছে বাট, কিন্তু অর্থে ব্যবহৃত হয়। যেমন I do not have the money yet I really need the computer। আমরা এই yet এর জায়গায় আমরা হচ্ছে কি মানে বাটটা ইউজ করতে পারি, বাট কথাটা ইউজ করতে পারি। My neighbor never have the time yet they always want to do something on Saturday nights. ওকে, এখন আসবো প্রেজেন্ট পারফেক্ট প্রগ্রেসিভ, মানে হচ্ছে এই টেন্সটা মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এই দুইটা টেন্সের কম্বিনেশন। প্রেজেন্ট পারফেক্ট প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন তোমরাই পারবা, যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা করতেছিলাম তখন আমরা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস এমএজার প্লাস হচ্ছে আমরা V1 প্লাস আইএনজি করতেছিলাম। আর পারফেক্টে আমরা সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের V3 করতেছিলাম। এন্ড এই দুইটাকে যদি আমি কম্বাইন করি, আমাদের স্ট্রাকচারটা আসতেছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তারপর হচ্ছে বিন যেটা হচ্ছে অক্সিলারি এমএজার ছিল, আর সাথে আইএনজি করতেছি ভার্বের। এটা হচ্ছে স্ট্রাকচার। চলে আসবো কিছু এক্সাম্পলসে। John has been living in the same house for 20 years. John has been living in the same house for 20 years. John has lived in the same house for 20 years. তাহলে এখনো থাকতেছে, সেটাকেই হচ্ছে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে বলতেছি যে এখনো থাকতেছে, সেটাকে আমরা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসে বলতে পারি, প্রেজেন্ট পারফেক্টেও বলতে পারি। আরো এক্সাম্পল দেখো, খেয়াল করো প্রেজেন্ট পারফেক্টের, জর্জ হ্যাজ অলরেডি ওয়াকড টু স্কুল, আর হি হ্যাজ বিন টু ক্যালিফোর্নিয়া 3 times। আবার দেখো, ম্যারি হ্যাজ সিন দিস মুভি বিফোর, ইনডেফিনিট টাইম, দে হ্যাভ বিন অ্যাট হোম অল দ্য ডে, দে হ্যাভ বিন হোম all the day। আবার একটা খেয়াল করো, দেখো we haven't gone to the store yet, we haven't gone to the store yet। আবার এখানে খেয়াল করো, কম্পারিজনটা বুঝতে পারবা, জন হ্যাজ ওয়ার্কড ইন ওয়াশিংটন ফর 3 years, জন হ্যাজ বিন ওয়ার্কিং ইন ওয়াশিংটন ফর 3 years। একই অর্থ, জাস্ট হচ্ছে দুইটা আলাদা টেন্স আমরা ব্যবহার করতেছি। এখন অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া যদি আমাদের এখানে এমসিকিউ আকারে আসে আর অপশনের দুইটা অপশনই থাকে, আমি কোনটা ইউজ করব? অনেকেই এই কোশ্চেনটা করে থাকো। সেই ক্ষেত্রে তুমি অলওয়েজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবে। প্রেজেন্ট পারফেক্টটাকে যদি দুইটা অপশন থাকে সেই ক্ষেত্রে। এক্সারসাইজে চলে যাব। জন, খেয়াল করো, লাস্ট নাইট আছে,
John wrote Bob dash see this movie before. তাহলে before আগে দেখছিল, right? তাহলে Bob has seen George dash the newspaper already. তাহলে কি হবে? George has read. Mr. Johnson dash work in the same place for 35 years and he is not planning to retire. Johnson for 35 years ধরে সে হচ্ছে কাজ করতেছে and he is not planning to retire. কি হবে? John has worked. অথবা এটাকে আমরা কি দিতে পারি? John has been working. John has been working. এটাও আমরা দিতে পারি. We dash began negative use করতে বলছে to study for the test year. We yet আছে. We have not we have not begun. We have not begun to study. George to store at 10 o'clock this morning. আজকে সকালে গিয়েছিল, তাহলে সিম্পল পাস্ট went. John around the world, পৃথিবী জুড়ে সে ঘুরেছে, তাহলে has traveled. Betty dash later last night wrote. অবশ্যই কেন wrote হইল এটা? Because of this past indefinite. Guillermo dash call his employer yesterday. তাহলে কি হবে? Called. We dash see negative yet. We haven't seen. We haven't seen this movie yet. Past perfect. চলে আসছি past perfect. Past perfect. ঠিক প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা একটা টাইমলাইন ড্র করেছিলাম। ঠিক প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা একটা টাইমলাইন ড্র করছিলাম। এই টাইমলাইনে আমরা বলছিলাম যে প্রেজেন্টের আগের প্রেজেন্ট। সো এইখানে আমরা এই টাইমলাইনটা আবার একটু ড্র করি। এইখানে যদি থাকে প্রেজেন্ট আর এইখানে যদি থাকে পাস্ট, পাস্ট এর ঠিক আগের যে টেন্সটা আছে সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট। তার মানে অতীতে কোনো একটা ঘটনা ঘটেছিল এবং সেটার ফলাফল কিছু একটা কোনো একটা নির্দিষ্ট সময় ধরে বর্তমান ছিল কোন সময় পর্যন্ত? পাস্টের ওই সময় পর্যন্ত। ঠিক আছে, আমরা স্ট্রাকচারটা দেখে নেই, এক্সারসাইজ দেখে ফেলবো, এক্সাম্পল দেখে ফেলবো। সাবজেক্ট প্লাস হ্যাড, অলওয়েজ হ্যাড, তারপর হচ্ছে ভার্বের 3। ওকে, অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট। তার মানে অতীতে কোনো একটা ঘটনা ঘটছে, তার আগে একটা যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে পাস্ট, অ্যান্ড দেয়ার ইউজুয়ালি আর টু অ্যাকশনস। তার মানে দুইটা অ্যাকশন থাকবে। জন হ্যাড গন টু দ্য স্টোর বিফোর হি ওয়েন্ট। এখন এইখানে দুইটা ঘটনা ঘটছে, যেই ঘটনাটা আগে ঘটছে, পূর্বে ঘটছে, পূর্বে যেই ঘটনাটা ঘটছে সেটা হবে দুইটা ঘটনা, পূর্বে যেটা ঘটনা ঘটছে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর পরে যে ঘটনাটা ঘটছে সেটা হবে পাস্ট সিম্পল। খুবই সহজ, খুবই সিম্পল। খেয়াল করো, দেখো, জন হ্যাড গন টু দ্য স্টোর বিফোর হি ওয়েন্ট। এখন আমরা নিয়ম পড়ি যে বিফোর এর আগে, আফটার এর পরে। আমরা নিয়ম পড়ি কি? বিফোর এর আগে এবং আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয় উইদাউট নোয়িং দ্য রিজন বিহাইন্ড ইট। ওকে, সো আমাদের এখন মনে রাখতে হবে যে এই ঘটনাটা আগে ঘটবে সেই ঘটনাটা পাস্ট পারফেক্ট হবে এবং পরের ঘটনাটা
পাস্ট সিম্পল হবে। এখন আমরা নিয়ম ওইভাবে জানি, কিন্তু স্ট্রাকচারটা যখন ঘুরিয়ে দেয়, যখন এইভাবে দেয়, হি ওয়েন্ট হোম, সরি, বিফোর হি ওয়েন্ট হোম জন had gone to the store. এই ক্ষেত্রে আমরা হচ্ছে একটু কনফিউজড হয়ে যাই, অ্যান্ড পরীক্ষার হলে ভুল করার সম্ভাবনা আমাদের বেড়ে যায়। সো আমাদের হচ্ছে প্রপার মিনিংটা বুঝতে হবে আগে। আবার খেয়াল করে দেখো, এখানে আরো কিছু এক্সাম্পল দিয়ে সুন্দর মতো হচ্ছে দেওয়া আছে। জ্যাক টোল্ড আস ইয়েস্টারডে দ্যাট হি হ্যাড ভিজিটেড ইংল্যান্ড ইন 1970। এখন খেয়াল করো, দেখো এখন হচ্ছে এটা, দিস ইজ দ্য টাইম। গতকালকে বলছে, এটা হচ্ছে অ্যাকশন 2, আর অ্যাকশন 1 হচ্ছে সে ভিজিট করছে কবে। সো এই অ্যাকশন 2 হচ্ছে পাস্ট অ্যাকশন হবে, কারণ এটা পরে হয়েছে, আর অ্যাকশন 1 এটা হচ্ছে পূর্বে ঘটছে। অ্যাকশন 1 হচ্ছে পূর্বে ঘটছে। পাস্ট পারফেক্ট ইজ ইউজুয়ালি ইউজড উইথ বিফোর। পাস্ট পারফেক্ট আমরা হচ্ছে বিফোর, আফটার, ওয়েন এগুলোর ক্ষেত্রে ইউজ করে থাকি। সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট পাস্ট সিম্পল থাকবে। তার মানে বিফোরের যে নিয়মটা বানানো হয়েছে, বিফোরের পূর্বে, আফটারের পরে হচ্ছে কি পাস্ট পারফেক্ট হয়, এবং বিফোরের পরে আফটারের আগে পাস্ট সিম্পল হয়। জন হ্যাড গন টু দ্য স্টোর বিফোর হি ওয়েন্ট হোম, জন ওয়েন্ট হোম আফটার হি হ্যাড গন টু দ্য স্টোর। এভাবে করে আমরা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। এছাড়া এভাবেও হচ্ছে ভাইস ভার্সা, যেটা অলরেডি একটু আগে হচ্ছে আমি একটা এক্সাম্পল দিলাম, যে বিফোর যদি থাকে, বিফোর প্লাস পাস্ট পারফেক্ট থাকবে, তারপরে হচ্ছে বিফোর প্লাস পাস্ট সিম্পল থাকবে, তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট থাকবে। যেমন বিফোর জন ওয়েন্ট হোম, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এবার এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এভাবে তোমরা পড়তে পারো যে বিফোরের সাথে হচ্ছে থাকে হচ্ছে বিফোরের পূর্বে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট হয়। আবার আফটারের সাথে যেই ক্লজটা থাকে, মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজটা, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট হবে, আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা পাস্ট ইনডিফিনিট হবে। সো এইভাবেও তুমি মনে রাখতে পারো। আর যদি ওইভাবে মনে না থাকে, জাস্ট হচ্ছে গো বাই দ্য রুলস, যে পাস্ট সিম্পল হচ্ছে পরে ঘটে আর পাস্ট পারফেক্ট হচ্ছে আগে ঘটে। এক্সাম্পল দেখো, আফটার জন হ্যাড গন টু দ্য স্টোর হি ওয়েন্ট হোম। নোট অ্যাডভার্ব when can be used in the place of before or after in any of these four formulas। এইটার ক্ষেত্রে ইউজ করতে পারে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ ইট। ওকে, we still know which action happened first because of the use of the past perfectness। তার মানে আমরা when থাকলেও হচ্ছে ঘাবড়ায় যাব না, whenটা আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারি। যেহেতু আমরা হচ্ছে পাস্ট পারফেক্টটা হচ্ছে পূর্বে ঘটে, সো আমরা বুঝে যাব যে কোন কাজটা আগে ঘটছে, কোন কাজটা পরে ঘটেছে। A state which continued for a time, একটা অবস্থা যেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলছিল, পাস্টের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা চলছিল, ঘটেছিল, বাট স্টপড, যেটা আমি প্রথমেই বলছিলাম, স্টপড বিফোর নাও, মানে কি এখনের আগে সেটা বন্ধ হয়ে গেছে। যেমন আব্দু হ্যাড লিভড ইন নিউ ইয়র্ক ফর 10 years বিফোর হি মুভ টু ক্যালিফোর্নিয়া। তো ক্যালিফোর্নিয়াতে মুভ করার আগে সে হচ্ছে কোথায় ছিল? নিউ ইয়র্কে ছিল। পাস্ট পারফেক্ট পড়ে ফেললাম। এখন হচ্ছে পাস্ট পারফেক্ট, প্রোগ্রেসিভ আর কন্টিনিউয়াস একই জিনিস।
সো আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পড়েছিলাম তখন কি বলেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এই দুইটাকে কম্বাইন করে আমরা বের করি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট আর পাস্ট কন্টিনিউয়াসকে আমরা হচ্ছে কোলাবোরেট করে বের করি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেই ক্ষেত্রে নিয়ম সেম থাকবে। আমরা একটু আগে যে নিয়ম দেখলাম যে পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর দ্য সেম সেই ক্ষেত্রে হচ্ছে যে স্ট্রাকচারটা ভিন্ন। খেয়াল করে দেখো আব্দু, আচ্ছা আগে স্ট্রাকচারটা দেখে নিই। সাবজেক্ট প্লাস হ্যাড, তারপরে বিন, দেন হচ্ছে ভার্বের আইএনজি, ভার্ব 1 প্লাস আইএনজি। আব্দু হ্যাড বিন লিভিং, যেটা একটু আগে ছিল আব্দু হ্যাড লিভড ইন নিউ ইয়র্ক, হ্যাড বিন লিভিং ইন নিউ ইয়র্ক ফর 10 years বিফোর হি মুভ টু ক্যালিফোর্নিয়া। আরও কিছু এক্সাম্পল দেখো পাস্ট পারফেক্টের, এখান থেকে আরও ক্লিয়ার হয়ে যাবে। দ্য প্রফেসর হ্যাড রিভিউড দ্য ম্যাটেরিয়াল বিফোর হি গেভ দ্য কুইজ। আফটার হেনরি হ্যাড ভিজিটেড পুয়ের্তো রিকো হি ওয়েন্ট টু সেন্ট থমাস। বিফোর আলি ওয়েন্ট টু স্লিপ হি হ্যাড কল্ড হিজ ফ্যামিলি। আবার খেয়াল করো জর্জ হ্যাড ওয়ার্কড অ্যাট ইউনিভার্সিটি, জর্জ হ্যাড ওয়ার্কড অ্যাট দ্য ইউনিভার্সিটি ফর 40 years, for 40 years before he retired. এটাকে কি লিখবো? জর্জ হ্যাড বিন ওয়ার্কিং at the university for 45 years before he retired. আরও কিছু এক্সাম্পলস আছে। After the committee members had considered the consequences, they voted on proposal. তাহলে এটাকে কি লিখতে পারবো? After the committee members had been considered, এটা তো হবে না, এটা তো করা যাবে না, বিকজ হচ্ছে এটা অ্যাক্টিভে আছে। কনসিডারিং, had been considering, ও হ্যাঁ হয়ে যাবে, after the committee had been considering the consequences, they voted on proposal. খেয়াল করে দেখো the doctor had examined the patient thoroughly before he prescribed the medication. তাহলে এটাকে কি লিখতে পারবো? the doctor had been examining the patient thoroughly before he prescribed the medication. ওকে চলো এক্সারসাইজে চলে যাই। এক্সারসাইজ 9 এ চলে আসছি। পাস্ট পারফেক্ট দিতে হবে আর সিম্পল পাস্ট দিতে হবে। এখানে একটু খেয়াল করো দেখো the policeman read the suspect his rights after he কোন কাজটা আগে ঘটছে? অবশ্যই এই কাজটা had arrested him. After John had washed his clothes, he began to study. George, for hour before the bus came, George had waited. Maria entered the university after she had graduated from community college. Jeanette dashed pipettes after she had completed the experiment. তাহলে কি হবে? washed. Next আসতেছে Jane sent a letter to her university after she had received her scholarship check. After the stewardess had served lunch to the passengers, they sit down. They sat down. বসে গেছিল। The car dash flipped 10 times before it landed on its roof. তাহলে had flipped.
had flipped. We corrected our papers after we taken. কি হবে? had taken. John lived in Miami for 1 year when she came to visit. তাহলে কি হবে? John, after John had lived in Miami for 1 year, অথবা after John had been living in Miami for 1 year when his parents came to visit. ওকে, সো এই ছিল আজকের জন্য তোমাদের ক্লিফস টোফেল এর কমপ্লিট রিভিউ ক্লাস 6। সো আজকে তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই 4টা টেন্স শিখিয়ে দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সবাই হচ্ছে ক্লাসটা একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিবা, যারা হচ্ছে বেসিক্যালি হচ্ছে সেকেন্ড টাইমার আছে, যারা এখন এই যে এইচএসসি পরীক্ষা দিচ্ছে তাদেরকেও শেয়ার করে দিবা, যাতে করে তারা হচ্ছে তাদের ফ্রি টাইমে এই ক্লাসগুলো করতে পারে এবং উপকৃত হতে পারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।